নমস্কার বন্ধুরা, সঙ্গে প্রিয়াঙ্কা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। নববর্ষের দিন চলে গেছিলাম পোস্ত রাজবাড়িতে। সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা পোস্ত রাজবাড়ির গড়িয়া আউটলেটে গিয়েছিলাম। গড়িয়া মোড় থেকে গড়িয়া বাজারের দিকে হাঁটলে যেখানে গড়িয়া শ্রী লেদার্স রয়েছে, ঠিক সেই বিল্ডিংয়ের দোতলায় রয়েছে পোস্ত রাজবাড়ি। গড়িয়া কামধেনুর ঠিক বিপরীত দিকে অবস্থিত পোস্ত রাজবাড়ি। পোস্ত রাজবাড়ির গড়িয়া আউটলেটে আসতে হলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন কবি নজরুল মেট্রো স্টেশন। পোস্ত রাজবাড়ি হলো ভূতের রাজা দিল বরের সাব ব্রাঞ্চ। ভিতরটা ভীষণ সুন্দরভাবে সাজানো। নববর্ষ ও বাঙালিয়ানার ছোঁয়া রয়েছে এই পোস্ত রাজবাড়ির ডেকোরেশনে। পোস্ত রাজবাড়ির ভিতরে ঢুকলে মনে হবে সত্যিই কোনো বনেদি জমিদার বাড়িতে চলে এসেছি। চক মেলানো মেঝে, জমিদার বাড়িতে যেমন জলসাঘরে তানপুরা, তবলা, গড়গড়া সাজানো থাকে, সেরকম সাজানো রয়েছে। জমিদার বাড়ির আয়না, কলের গান ইত্যাদি জিনিসগুলো অপূর্ব বাঙালিয়ানার ছোঁয়া এনে দেবে। পোস্ত রাজবাড়িতে বাফেটের ব্যবস্থা আছে, কিন্তু আমরা আলা কার্টে খেয়েছিলাম। পোস্ত রাজবাড়ির সবথেকে বড় অ্যাট্রাকশন হলো মা দুর্গার মূর্তি, যার 10 হাতে রয়েছে 10 রকমের খাবার। মায়ের এখানে প্রতিদিন পুজো হয়। রেস্টুরেন্টের চারিদিকে বাঙালিয়ানার ছোঁয়া, কুলো, হাত পাখা, ঝাড়বাতি সাজানো রয়েছে। ওনাদের পরিবেশন ব্যবস্থা খুব সুন্দর। কাঁসার থালা, বাটি, গ্লাস, ছোট একটি পিতলের প্রদীপ জ্বালিয়ে দেন ওনারা। নববর্ষের দিন বলে কথা, আমাদের মেনুতে ছিল সম্পূর্ণ বাঙালিয়ানা। ভাত, মুগ ডাল, ঝুড়ো আলু ভাজা,
চিংড়ি কচু পাতা ভাপা, ইলিশ মাছের সর্ষে দিয়ে ভাপা, পোলাও আর দই চিকেন সব মিলিয়ে নববর্ষের দুপুরবেলা জমে উঠেছিল সম্পূর্ণ বাঙালিয়ানায়। প্রতিটি খাবারের স্বাদ ছিল অতুলনীয় ও অনবদ্য। চাইলে আপনারাও ঘুরে যেতে পারেন এই পোস্ত রাজবাড়ি থেকে। এখানে আপনারা পালন করতে পারেন জন্মদিন, মুখে ভাত, বিবাহবার্ষিকী, আইবুড়ো ভাত, যে কোনো অনুষ্ঠান বা যে কোনো একটা দিন পরিবারের সকল সদস্যরা মিলে দুপুরের লাঞ্চ বা রাতের ডিনার সারতে পারবেন, ভালো লাগবে। পোস্ত রাজবাড়ির মেনু কার্ডের ফটো ভিডিওতে দেওয়া হলো, চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন।